যারা এখন অপরাধ করতেছে তাদের জন্মের আগে থেকে এই এলাকার লোকগুলো আমাকে চিনে। সুতরাং ওরা বলতেই পারে, কারণ ওদের তো বাণিজ্যতে ভয় নাই, আমাদের বাণিজ্যতে আছে, আল্লাহর মধ্যে দিচ্ছে। ওটা আমাদের রক্ষা করতে হয়, ওই কারণে আমরা কোনো কথা বলি না, বলতেই চাই না। আর সময় পাগলের কথা উত্তর দেওয়া যায় না। গণতান্ত্রিক দেশ, কথা বলার অধিকার আছে, তো যা খুশি তাই বলতে পারে। তবে আমার অনুরোধ থাকবে, মিথ্যা কথা বলা অপপ্রচার ঠিক, এটা করা ঠিক না। নির্বাচন করতে হয়, ভোট দিয়ে জনগণকে দিবে। ভাই আমরা এআই কিংবা বারবার কোনো কথা আমরা বুঝতে চাই না। আমার কথা হলো যে কিছু কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তো আমি বিশ্বাস করি যে এই আমার ঢাকা আটের লোকজন, এরা আমাকে সবাই বহু আগে থেকে চেনে, 2-1 বছর না। যারা এখন অপপ্রচার করতেছে তাদের জন্মের আগে থেকে এই এলাকার লোকগুলো আমাকে চিনে। সুতরাং ওরা বলতেই পারে, কারণ ওদের তো বাণিজ্যতে ভয় নাই, আমাদের বাণিজ্যতে আছে, আল্লাহর মধ্যে দিচ্ছে। ওটা আমাদের রক্ষা করতে হয়, ওই কারণে আমরা কোনো কথা বলি না, বলতেই চাই না। আর সময় পাগলের কথা উত্তর দেওয়া যায় না। আমি আশা করব মানুষ নিরাপদে আকাঙ্ক্ষিত ভোটটি তারা জানিয়ে দিতে পারে এবং দিতে পারবে, এটা আমি আশা করি। ভাই কত কথা তো শুনতেছি, কোনটা ঠিক কোনটা ব্যাটিং করা মুশকিল। তো আমরা আশা করব যে নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করবে। আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এর মধ্যে অপপ্রচারের মাধ্যমে কেউ কেউ গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। তো বিএনপি এই ধরনের কোনো ট্র্যাপে পা দেবে না, আমরা এই ধরনের কোনো ট্র্যাপে পা দেবো না, কারণ আল্লাহর রহমতে বিজয় আমাদের দ্বার প্রান্তে। এই বিজয় আমরা ছিনিয়ে নিতে দেবো না কাউকে। একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু অতিরিক্ত ভোটার দেখছি আমরা। যেমন আমার বাড়িতেই, আমার বাসায় যে লোকজন আছে তার বাইরে অনেক বেশি ভোটার আছে আমার বাড়িতে। আমি বুঝতে পারছি না এরা কারা, আমি বুঝতে পারছি না। এরকম সারা ঢাকা শহরে, ঢাকা আসনে এরকম বহু ভুয়া ভোটার রয়ে গেছে। আমি আশা করব নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়গুলোকে একটু দেখবেন এবং ভুয়া ভোটারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ভুয়া ঘোষণা করবেন।